अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम बल अहयाउ वलाकिन ला तशउरून वलनबलुवन्नकुम बिशैइन मिनल खौफि वल जू'i व नक्सिन मिनल अमवाल। आज মাসুদ আজাহারের চোখে জল। এই মাসুদ আজাহার কাশ্মীরের স্বাধীনতার নামে হিন্দু পণ্ডিতদের উপর যে ধ্বংসলীলা শুরু করেছিলেন তার মাসুল দিতে হচ্ছে। ৮০ দশক থেকে কাশ্মীরে বিভেদকামী আন্দোলন শক্তিশালী হতে থাকে। এর জন্য তৎকালীন ভারত সরকারও দায়ী। আন্দোলনের নামে স্থানীয় মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ও শিখ ধর্মাবলম্বী মানুষদেরকে কাশ্মীর উপত্যকা ছেড়ে চলে যেতে বলা হয়। ঘোষণা শুনেও যারা কাশ্মীর ছেড়ে চলে যাননি এবার তাদের উপর নির্যাতনের খাড়া নামিয়ে আনে। শুধু হিন্দু পণ্ডিত ও শিখদের খুন করা নয়, ইসলামের নামে হিন্দু সম্প্রদায় মেয়েদের উপর ব্যাপক হারে ধর্ষণ শুরু করা হয়। এসবের নেতৃত্ব দেন মাসুদ আজাহার। পরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হন মাসুদ আজাহার। মাসুদ আজাহার দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন। এর মধ্যে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান ছিনতাই করে আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ী। এদিকে আফগানিস্তানের সঙ্গে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না, ফলে শুরু হয় দর কষাকষি। জঙ্গিদের দাবির কাছে মাথা নত করে মাননীয় প্রধানমন্ত্রী বাজপেয়ীজি মাসুদ আজাহারের মতো জঙ্গিদেরকে ছেড়ে দিয়ে বিমানকে জঙ্গিমুক্ত করে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়। মাসুদ আজাহার শেষ পর্যন্ত পাকিস্তানে গিয়ে আশ্রয় নেয়। পাকিস্তানে গিয়ে মাসুদ আজাহার কাশ্মীরের জন্য একটি নতুন জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা গঠন করে। পাকিস্তানের বসে এই জঙ্গি সংগঠনের মাধ্যমে কাশ্মীরে ব্যাপক ধ্বংসলীলা চালাতে শুরু করে, যা আজ পর্যন্তও চলছে। আমরা জানি মাসুদ আজাহার লস্কর-ই তৈবার প্রতিষ্ঠাতা এবং হাফিজ সৈয়দ জৈশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা। এই দুই নেতাই ভারতের টার্গেটে ছিল। এই দুই নেতাকেই পাকিস্তানের মাটিতে বারবার মারার চেষ্টা হয়েছে। প্রতিবারেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই দুই নেতা। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বিদেশের মাটিতে, বিশেষ করে পাকিস্তান ও কানাডার মাটিতে ভারত বন্ধু কে বা কারা জঙ্গি নিকেশ করে দিচ্ছে আমরা তা কেউ জানি না। এই নিয়ে কানাডার সঙ্গে ভারতের দ্বন্দ্ব উপস্থিত হয়েছিল। ভারত তাতেও পরোয়া করেনি। এটা পণ্ডিত জওহরলাল নেহরুর ভারত নয়, মোদিজির ভারত, এক নতুন ভারত। গত পহেলগাঁওয়ের নৃশংস হিন্দু হত্যা, পাক ভারত দ্বন্দ্ব হঠাৎ করে যুদ্ধের দিকে মোড় নেয়। পাকিস্তান ভারত উভয় দেশই বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি বাতিল করে দেয় এবং বিভিন্ন সুযোগ সুবিধা ও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক করা হয়। দীর্ঘদিন ধরে মাসুদ আজাহার ও হাফিজ সৈয়দরা ভারতের নজরে ছিল। এয়ার স্ট্রাইকের ফলে মাসুদ আজাহারের পরিবারের 10 জন সদস্য নিহত হয়। এবারও মাসুদ আজাহার অল্পের জন্য বেঁচে যায়।
পরিবারের সদস্যদের হারিয়ে মাসুদ আজহারের চোখে জল। তিনি কত ভারতীয়দের চোখে জল এনেছেন তার হিসাব আছে কি? সাপুরে সাপ খেলা দেখাতে গিয়ে সাপের কামড়েই মারা যায়। মাসুদ আজহারের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মাসুদ আজহার কাঁদছেন কেন? তার জন্য তো বেহেশতের জায়গা নিশ্চিত হয়েই আছে। আমরা তাকে যত দ্রুত সম্ভব বেহেশতে পাঠাবার ব্যবস্থা করছি মাত্র। আপনার জন্য 72 হুর অধীর অপেক্ষা করে বসে আছে। पाकिस्तानी मीडिया कादुनी देखो। तो शहीद हो रहे हैं, उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। खुदारा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे, बल्कि अल्लाह से ये दरख्वास्त करे कि वो हमारे जैसे कमजोर ईमान वालों को ताकत अता करे, क्योंकि हम भूले हुए हैं कि मनफत एक है। आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। खुदारा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे, बल्कि अल्लाह से ये दरख्वास्त करे कि वो हमारे जैसे कमजोर ईमान वालों को ताकत अता करे, क्योंकि हम भूले हुए हैं कि मनफत एक है। आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। खुदारा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे, बल्कि अल्लाह से ये दरख्वास्त करे कि वो हमारे जैसे कमजोर ईमान वालों को। ভারতের সন্ত্রাসবাদ রপ্তানির সময় মনে ছিল না কত নিরীহ মানুষদের হত্যা করেছে, আর সব ইসলামের নামে। ইসলাম এ সমস্ত অপকর্ম সমর্থন করে কিনা জানি না। পাকিস্তান সব সময় দাবি করে আসছে যে কাশ্মীরের সন্ত্রাসের পিছনে তাদের হাত নেই, কিন্তু নিহত সন্ত্রাসীদের জানা যায় ব্যাপক সংখ্যক পাকিস্তানি পুলিশ ও আর্মি অফিসারদের উপস্থিতি কি প্রমাণ করে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তান আর্মিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবুজ সংকেত দিয়েছেন। এখন হয়তো পুরো দমে যুদ্ধ শুরু হয়ে যাবে, আমরাও প্রস্তুত আছি, আমরাও সেরে কথা বলবো না। ভারতের উচিত পাকিস্তানকে ভেঙে দেওয়া। পাকিস্তান যতদিন পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন ভারত শান্তিতে থাকতে পারবে না। উত্তরে কণ্ঠ সম্প্রদায় বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।